শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও দিয়ে। আজকের ভিডিও ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব, যেটা শুরু করছি লাটাগুড়ি ফরেস্ট থেকে, যেখানে রয়েছে জঙ্গলের মধ্যেই বাবা মহাকাল। এইটিকে অনেকে বনদেবতা বলেও চেনে। এই যে আমার বাঁদিকেই রয়েছে বাবা মহাকালের মন্দির, এখানে সবাই পুজো দিতে আসে। এখানে অনেকে বনদেবতার মন্দিরও বলে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে 3টে ভিউ পয়েন্ট দেখাবো। 1 মূর্তি নদী, 2 চালসা ভিউ পয়েন্ট, 3 নম্বর হচ্ছে গিয়ে সামসিং। আমি এখন বাসে করে যাচ্ছি, নামবো বাতাবাড়ি মোড়, ওইখান থেকেই টোটো ধরবো। বাতাবাড়ি মোড় থেকে আমি টোটোয় উঠে পড়েছি। এখানে টোটোতে বেশিক্ষণ সময় লাগবে না, আর খুব একটা বেশি ভাড়াও নেয় না, তাই একা থাকলেও নিয়ে চলে যাবে। আমি একাই ছিলাম, যাওয়া আসা 60 টাকা পড়েছে, কোনো বেশিক্ষণও সময় লাগবে না। এই মূর্তি নদী যাওয়ার পথে রাস্তার 2 দিকেই ছোট বড় হোটেল বা রিসর্ট আছে। এখানে সরকারি রিসর্টও আছে, আর এখানে ছোটোখাটো তাঁবু বা টেন্ট আছে, এখানে কোনো অসুবিধা নেই। এই যে ছোটোখাটো দেখতে পাচ্ছ টেন্ট দেখা যাচ্ছে, এই টেন্টও আছে এই মূর্তি নদীর ধারেই, খুব ভালো লাগবে। মূর্তি নদীর সামনেই চলে এসেছি, চলো ভালো করে নদীটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হলো মূর্তি নদী। এই বড় করে লেখা আছে নদীর পাড়ে, আই লাভ মূর্তি। আর এই মূর্তির পাশে ছোটোখাটো কিছু দোকান আছে, এখানে টিফিনের ব্যবস্থাও হয়, আর এখানে বসার জায়গাও করা আছে। এখানে বসে নদীর হাওয়া খাওয়া যেতে পারে। চলো নদীর নিচে একটু নাবি, নেবে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা কিছুদিন আগেই হয়েছে। কারণ আমি এর আগে এসেছিলাম, তখন ব্রিজটা কিন্তু ভাঙা ছিল, তখন তৈরি হচ্ছিল সবে। আর এর আগেও যখন এসেছিলাম তখন খুব সুন্দর লেগেছিল, সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো। দূর থেকে একটা ময়ূর দেখা যাচ্ছে, দেখি কতটা ক্যামেরায় দেখানো যায়। অনেকটা দূরেই আছে, দেখি দেখানো যায় কি না। তোমরা যে কতটা দেখতে পাচ্ছ কমেন্টে জানাবে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওই সেই ছোট্ট করে দেখা যাচ্ছে সেখানে। এখন বর্ষার জন্য মূর্তি নদী পুরো জলে ফুলে ফেঁপে উঠেছে। এর অন্য সময় আমি এসেছিলাম যখন, নদীতে কত জল কম ছিল, নদীর মাঝখানে নেমেও পড়েছিলাম। আর সেই ভিডিওটাও আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। আমাদের মূর্তি নদী ঘোরা হয়ে গেল, এবার যাব চালসা ভিউ পয়েন্টের দিকে। এখন টোটোয় উঠে পড়বো, টোটোয় ঘুরতে ঘুরতে একটু চলে যাই। আমি আবার টোটোয় করে উঠে পড়েছি। এখন যাব বাতাবাড়ি মোড়। বাতাবাড়ি মোড় থেকে আমি আবার টোটো ধরবো, ধরে চালসা যাব। চালসার মোড় থেকে এবার হেঁটে চালসা ভিউ পয়েন্টে উঠবো, দিয়ে তারপরে আবার কথা হবে। সেই নিচে থেকে হেঁটে হেঁটে আসছি, এই উপরে উঠছি, ওই রাস্তা দিয়ে হেঁটে 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 উপরে উঠলাম। দিয়ে এখনও একটু উঠতে বাকি আছে। এইটা দিয়ে রাস্তা, সরু সরু রাস্তা আছে, ওই পাহাড়ের গা দিয়ে রাস্তা আছে, দিয়ে উপরে উঠে পড়েছি। আর একটুখানি বাকি আছে। নিচে থেকে রাস্তাটা অনেকটাই উঁচু আছে, হেঁটে হেঁটে আসাটা একটু অসুবিধেই হয়। যদি গাড়িতে আসা যেত একটু ভালোই হতো। রাস্তাটা অনেকটাই উঁচু এবং খাড়ায় ঢাল আছে, এবং বৃষ্টির জন্য রাস্তা স্লিপ খেয়ে যাচ্ছে, তাই বোনটা তো পড়েই যাচ্ছিলো। তো বোনটিকে জিজ্ঞাসা করলাম আর ভিউ পয়েন্ট কতখানি, তো বললো এই রাস্তায় উঠেই সামনেই বাঁদিকেই ভিউ পয়েন্ট।
সামনেই রোড দেখা যাচ্ছে, এই রোডে উঠবো। রোডে উঠেই বাঁ দিকেই সামনেই ভিউ পয়েন্ট। অবশেষে হেঁটে হেঁটে উঠে পড়লাম চালসা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় চালসা অঞ্চলটাকে, আর দূরে দেখা যাচ্ছে গরুমারা ফরেস্ট। প্রকৃতি যে এত সুন্দর হয়, এত ঘন সবুজ হয়, সেটা একমাত্র এই বর্ষাকালে ডুয়ার্স অঞ্চল ঘুরতে আসলেই দেখা যায়। পেছন দিকে পুরো, ভেতর দিকে পুরো গরুমারা ফরেস্ট ভেতরে। এটাতে রাস্তা আছে, এটাতে গাড়ি আসছে এটা দিয়ে, আর আমি এই শর্টকাটে ঢাল দিয়ে হেঁটে হেঁটে উঠে পড়লাম। আমার চালসা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। এবার আমি চলে যাব নেক্সট পয়েন্ট সামসিং। আমি আবার টোটোতে উঠে পড়েছি। টোটোয় করে যাব মেটালি। মেটালি থেকে আবার অন্য গাড়ি ধরে সামসিং যাব। আর এই মেটালি যাওয়ার পথে রাস্তার দুই দিকে কত সুন্দর সুন্দর চা বাগান আছে, পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর ঘন মেঘ দেখা যাচ্ছে। সামসিং যাওয়ার পথে রাস্তার দুই দিকে এত সুন্দর পাহাড়, ঘন ঘন চা বাগান দেখতে এত সুন্দর লাগছে তা বলার বাইরে। আর তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও একটি শেয়ার করে দেও বন্ধুদের মাঝে। আমি টোটো থেকে নেবে মেটেল থেকে বড় গাড়ি ধরেছি। এই বড় গাড়ি যে গাড়িটা চালাচ্ছে ড্রাইভার দাদা, এর ব্যবহার খুবই সুন্দর, অমায়িক, খুবই ভালো। কথা বললেই জানতে পারবে তোমরা। এখন পাবা 12টার সময় একটা, তারপরে পাবা 1:40 একটা, ঠিক আছে? 12টা, তারপরে 1:40, তারপরে পাবা 2:30, আর তারপরে পাবা একবারে 3টার বাদ থাকতেও পারে, নাও থাকতে পারে, না হলে একবার 4:10। গাড়ি 12টার আগে তো আমরাই আছি, 12টার আগে তো আমরাই আছি। 6টায় একই গাড়ি। আপনার বাড়ি কি এইখানে, এইদিকেই বাড়ি? আচ্ছা, কালকে বাড়ি। আর বাগানটা কোথায় আছে? বাগানটা ময়নাগুড়ি ব্লকে আছে, গ্রাম সাইড। আমাদের ফ্যাক্টরিও আছে, ফ্যাক্টরির মালিক 36টা। তোমার নাম্বারটা একটু দেবে, আসার সময়। এই নাম্বার এখন আপনার কাছেই আছে, তাই তো? আমার সঙ্গেই আছে তো। আচ্ছা, ঠিক আছে। তাদের নামটা কি আছে? বিশ্বজিৎ দেবনাথ। ওটা মারলে বেড়ে যাবে নাম। মেটালি থেকে সামসিং যাওয়ার পথে রাস্তার দুই দিকে বিশাল বড় বড় চা বাগান, দেখতে অপরূপ লাগছে। আর ওই পাটে কালিম্পং ডিস্ট্রিক্ট পড়ছে, তাই তো? এই দৃশ্য দেখার জন্যই তো হাসা। তোমাকে আমার মনের থেকে আমি আনতেছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখানে নিচে যে গাড়ির উপরে আছে, নিচে নামাবে না গাড়ি। সামসিং ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এবার এইখান থেকেই আমাকে একাকে ড্রাইভার দাদা নিচে নিয়ে যাবে বলেছে। নিচের দৃশ্য আরও খুব সুন্দর, আর এই দৃশ্যের উপর থেকে দেখাচ্ছে এত সুন্দর, নিচে গেলে আরও কত সুন্দর লাগবে সেটা ভাবে নাও। এই যে আই লাভ সামসিং ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, এই ভিউ পয়েন্ট থেকেই বেশিরভাগ গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। আর কেউ যদি নিচে নামতেও চায়, তাদের থেকে এক্সট্রা চার্জ নিয়ে তারপর নিচে নামিয়ে নিয়ে যায়। বর্ষায় ডুয়ার্স কত সুন্দর, হালকা কালো মেঘ, হালকা হালকা বৃষ্টি, কত সুন্দর লাগছে। তার উপর আবার নিচে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এখানে বাইরের গাড়ি নামাতে পারে না তো।
ওটা কিন্তু আলাদা ডিস্ট্রিক্ট। কালিম্পং ডিস্ট্রিক্ট বললে না? হ্যাঁ, আগে দার্জিলিং ছিল, এখন ভাগ হয়েছে তো। কিন্তু রাস্তা অল্প গেছে। ও 7 কিলোমিটার। থ্যাংক ইউ দাদা, হেভি জায়গায় নিয়ে এসো দাদা, হেভি হেভি হেভি। আমি ইচ্ছা করে আনলাম। হ্যাঁ, আমার খরচা হবে 100 টাকার তেল লাগবে। এটা নামতে উঠতে না হ্যাঁ। তোমার হাত পা সব ব্যথা হয়ে যাবে। ওটা আগে দার্জিলিং ছিল, পরে ডিস্ট্রিক্ট ভাগ হইল না, আচ্ছা, হ্যাঁ। এখন কালিম্পংয়ে পড়ছে। ও হেভি 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 হেভি। অসাধারণ অসাধারণ। উফ, কোথায় ছিলাম? সেই উপরে ছিলাম। হ্যাঁ ওদের ওগুলা করে একটাও নামাইতে পারবো না তো, হ্যাঁ। নামাইলে ফেলায় দিবে গাড়ি। এর আগে মূর্তি নদীতে ঘুরে আসলাম, সেখানে শান্ত নদী, অতটা ঢেউ কিন্তু নেই আর অত স্রোত নেই। আর এইটাও মূর্তি নদী, কিন্তু এইখানে এর স্রোত প্রচুর আছে। এর অপরূপ সুন্দর, দেখতে থাকো কেমন লাগে। অসাধারণ অসাধারণ। সেই কোথায় উপরে ছিলাম। জলটা প্রচুর ঠান্ডা আছে জলটা। এটা নাকি মিনারেল, ওটা দেখি তো। ঠান্ডা জল। মনে হয় থেকে যায় এইখানেই। और বৃষ্টি হচ্ছে হালকা হালকা। হেভি জায়গা দাদা, হেভি 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 হেভি। ও অসাধারণ জায়গা। আমি এখন এই পাহাড় দিয়ে দিয়ে এইটা দিয়ে আসলাম। এই আওয়াজটা অসাধারণ লাগছে, অসাধারণ। আমি একটু ওই পাশে দিকে যাবো। স্রোত দেখো, জলের স্রোত। জলের স্রোত আর গতিবেগ এতই তীব্র, পাথরের উপরে দাঁড়িয়ে থাকা খুব মুশকিল আছে। আর জলটা কত সুন্দর লাগছে, যেভাবে ঢেউ খেলে আসছে, যেভাবে স্রোতে বেরিয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। এই সামসিং পয়েন্টটা কেমন লাগলো অবশ্যই জানাবে, দেখতে থাকো পুরো ভিডিওটাই। আমার এই সামসিং ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল আপাতত। আর এই সামসিং ভিউ পয়েন্ট আর অন্য জায়গাগুলো কেমন লাগলো ঘোরার পরে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দাদার ব্যবহারটাও কেমন লাগলো জানাবে। ডুয়ার্স ঘুরতে আসলে এই ড্রাইভার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এই দাদার সঙ্গে যোগাযোগ করলে কোনো অসুবিধা হবে না। তো মেঘ ভেসে বেড়াচ্ছে।
রাস্তায় বাইরে গিয়ে নামাইতে বলবে, একটাও নামতে পারবে না। উফ, কোথায় নেমে গেছিলাম। কত নিচে ছিল না? 500 ফুট নিচে ছিল। ধোয়া উঠতেছে? হ্যাঁ, ওখানে আরো ডেঞ্জার রাস্তা আছে। এটা রাস্তা, কিন্তু এইটা রাস্তা এসে এই যে এখান থেকে যে উঠবে না, হ্যাঁ। এইটা যে ড্রাইভার উঠাইতে পারবে ও সারা পৃথিবী ঘুরাইতে পারবে গাড়িটা। প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে, আর এই ট্রেনে করেই আমি বাড়ি ফিরবো। এই ট্রেনটা উত্তরবঙ্গ এক্সপ্রেস। ট্রেনটা আসছে বামনহাট থেকে, যাবে শিয়ালদা স্টেশন। আমার টিকিট আছে স্লিপার ক্লাসে S4 A1। এই কোচটা S5, এরপরেই S4। আমি ট্রেনে উঠে পড়বো, তারপরে ট্রেন ছেড়ে দেবে। আমি আর বেশি ভিডিও করব না। আর আমার ডুয়ার্স ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। নমস্কার।